আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সরল অঙ্ক সমাধান করব। আমরা এখানে 4টা অঙ্ক নিয়েছি। সরল অঙ্ক আমরা একটা একটা করে ধাপে ধাপে সমাধান করব। আমাদের এখানে সরল অঙ্ক আছে। সরল অঙ্ক করতে হলে আমাদের বীজগণিতের বর্গের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রগুলো এখানে বসিয়ে অঙ্কগুলো সমাধান করব। আমরা প্রথমে 17 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 17 নম্বর অঙ্ক হচ্ছে এই 2a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কয়ার। তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে কি সূত্র নিয়ে আসবো, এই বীজগণিত বর্গের সূত্র নিয়ে আসবো। আমরা এখানে কোন সূত্রটা যায় সেটা আমরা দেখব। মাঝখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন অনুযায়ী আমরা সূত্রটা বসাবো। তো এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাসের সূত্রটা বসাবো। আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা প্লাসের চিহ্নটা বসাবো। তো এখানে আছে হলো মাইনাস, তাহলে আমরা বসাবো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এখানে একটাকে a কল্পনা করতে হবে আর একটাকে b কল্পনা করতে হবে। সেইটা a b ধরে আমাদের কি অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা নিচের লাইনে আমরা এই 2a প্লাস 1 কে যদি আমরা a ধরি এবং 4a কে যদি আমরা b ধরি, তো আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা পাবো। আমরা লিখি 2a প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমাদের a স্কয়ার আছে কিন্তু আমাদের b স্কয়ার বানাইতে হবে। আমাদের আছে হলো 4। আমরা এখানে লিখবো হচ্ছে 2a স্কয়ার। এর মানে হচ্ছে 2 এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার। 2 এর উপরে স্কয়ার মানে 4 আর এর উপরে স্কয়ার মানে a স্কয়ার। আমরা এই লাইন থেকে কি এই লাইন পাবো। যেহেতু আমরা এটাকে a ধরেছি এবং এটাকে b ধরেছি, তাহলে আমরা এখানে 2ab আনবো। তাহলে এখানে আমরা লিখবো 2 ইন্টু a আনবো হচ্ছে এই 2a প্লাস 1, যেহেতু আমরা এটাকে a ধরেছি, আর b আনবো হচ্ছে এই 2a। আমাদের কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 4 আর a, এই 4a 2a প্লাস। আমরা এই লাইন থেকে কি এই লাইন সহজে পাবো। আমরা এই লাইনটাকে কি ভাঙাইলাম, ভাঙে এই লাইনটা আনলাম। এই লাইনটা আনলাম হচ্ছে আমরা এই সূত্র তৈরি করার জন্য। তো আমরা এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমরা কি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারবো। আমরা লিখব যে a মাইনাস b, যেহেতু a মাইনাস b এর সূত্র গেছে তাহলে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এটাকে ধরছি এটাকে b ধরছি, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা গেছে। তো আমরা নিচের লাইনে এই ব্র্যাকেটটা উঠাই দেবো, ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দেবো। তাহলে আমরা পাবো হচ্ছে 2a প্লাস 1 মাইনাস 2a, এর উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার। তো আমাদের এখানে আবার কাটাকাটি যায়, এই প্লাস 2a মাইনাস 2a কাটাকাটি যায়, তাহলে আমরা কাটাকাটি করে দেবো। থাকতেছে হচ্ছে কি 1, 1 এর উপর স্কয়ার মানে কি 1। আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 1। এটাই কি আমাদের অ্যান্সার। আমাদের প্রথম কাজ হচ্ছে যে সূত্রটা দেয় সেই সূত্রটা এখানে নিয়ে আসা, তারপর ক্যালকুলেশন করে অঙ্ক সমাধান করা। তো আমাদের এই ছিল 17 নম্বর অঙ্কের সমাধান। আমরা এখন 18 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। আশা করি একটা অঙ্ক ভালো মতো বুঝলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। 18 নম্বর অঙ্ক আছে 5a প্লাস 3b, 5a প্লাস 3b এর উপর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b। আমাদের এখানে দেখা হচ্ছে কোন সূত্রটা যায়। যেহেতু আমাদের এখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে আমাদের প্লাসের সূত্রটা ধরবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা গেছে। আমরা নিচের লাইনে এই অঙ্কটা একটু আলাদাভাবে করব। এখানে এই 5a প্লাস 3b কে আমরা x ধরে নেব এবং 4a মাইনাস 3b কে y ধরে নেব। আমরা নিচের লাইনে লিখবো, ধরি 5a প্লাস 3b সমান x আর 4a মাইনাস 3b সমান y। অঙ্ক সহজ করার জন্য আমরা কি x আর y ধরে নিলাম। আমরা নিচের লাইনে প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা উঠাবো। প্রদত্ত রাশি সমান 5a প্লাস 3b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কয়ার। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা উঠাইলাম। তো আমরা উঠানোর পরে আমরা এই 5a প্লাস 3b কে সমান x ধরেছি এবং 4a মাইনাস 3b সমান y ধরেছি। তো আমরা মানটা বসাই দেবো এখানে। এই মান সমান আমরা লিখতে পারি x, এর উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b সমান ধরেছি x এবং 4a মাইনাস 3b সমান ধরেছি y। তাহলে আমরা লিখলাম 2xy প্লাস এখানে লিখলাম y, 4a মাইনাস 3b সমান y ধরেছি, এর উপরে স্কয়ার আছে স্কয়ার। আমাদের সূত্রটার কাছে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই লাইন সমান আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার। মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। আমরা লিখলাম x প্লাস y হোল স্কয়ার।
আমরা এক্স এরও মান জানি, ওয়াই এরও মান জানি। এই যে 5a প্লাস 3b এবং 4a মাইনাস 3b, আমরা এখানে মানটা বসাই দিব। তাহলে লিখবো 5a প্লাস 3b, আর এখানে প্লাস আছে প্লাস 4a মাইনাস 3b। যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট নিছি, এরপরে হোল স্কয়ার আছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার দিয়ে দিব। তো আমাদের নিচের লাইনে এই ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠাই দিব। আমরা পাবো হচ্ছে 5a প্লাস 3b, এখানে ব্র্যাকেট উঠে গেলে থাকবে হচ্ছে প্লাস প্লাসে প্লাস 4a, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস থাকবে মাইনাস 3b। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এর উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। আমাদের নিচের লাইনে অঙ্ক কাটাকাটি যায়, সেটা হচ্ছে এই মাইনাস 3b এবং প্লাস 3b কাটাকাটি যায়, আমরা বাদ দিয়ে দিব। থাকতেছে হচ্ছে 5a প্লাস 4a, মানে এ আছে 5টা আর এ আছে 4টা, মোট আছে 9টা। আমরা লিখবো 5a প্লাস 9a সমান লিখবো 9a, 5a প্লাস 4a সমান লিখবো 9a, এর উপর স্কয়ার আছে স্কয়ার। তো 9 এর উপর স্কয়ার মানে কি, 9 এর উপর স্কয়ার মানে 9 দুইবার গুণ, 9 নং 81, তাহলে আমরা লিখবো 81, এর উপর স্কয়ার মানে a স্কয়ার। আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 81a স্কয়ার। এটাই কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্ক পারলে, এই অঙ্কটা বুঝলে 19, 20, 21, 22 অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আমরা 17 নম্বর দেখলাম, 18 নম্বর দেখলাম, এখন 19 নম্বর অঙ্কটা সমাধান করব। 19 নম্বর অঙ্কটা এটার মতোই প্রায়। আমরা 19 নম্বর অঙ্কটা দেখি। 19 নম্বর অঙ্ক হচ্ছে এই 7a প্লাস b স্কয়ার, 7a প্লাস b স্কয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস b ইন্টু 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কয়ার। তো আমাদের এখানে চিহ্ন আছে হচ্ছে মাইনাসের। আমরা কোন সূত্রটা নিব? আমরা সূত্রটা নিব হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা নিব। তো আমরা 7a প্লাস এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ধরলাম। তো 7a প্লাস b স্কয়ারকে আমরা a ধর, 7a প্লাস b কে আমরা x ধরবো এবং 7a মাইনাস b কে আমরা y ধরবো। ধরার পরে প্রদত্ত রাশিতে অঙ্কটা সমাধান করব। আমরা নিচে লাইনে লিখব ধরি 7a প্লাস b ইকুয়াল x আর 7a মাইনাস b ইকুয়াল y। তোমরা যদি বলো যে না আমরা ধরে করবো না, এই 17 নম্বর অঙ্কের মতো সমাধান করবো, তাও করতে পারো। এই ধরে নেওয়ার কারণ হচ্ছে আমরা সহজভাবে এই অঙ্কটা করতে পারি, এর জন্য আমরা আমাদের ধরে নেওয়া। তো আমরা নিচে লাইনে লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটা উঠাবো। যে অঙ্কটা দেওয়া আছে লিখবো 7a প্লাস b স্কয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস b, 7a মাইনাস b, আর এখানে আছে প্লাস 7a মাইনাস b স্কয়ার। আমরা নিচে লাইনে মান বসাই দিব। 7a প্লাস b এর মান জানি, 7a মাইনাস b এর মান জানি। তো আমরা 7a প্লাস b এর মান জানি হচ্ছে x, x বসাইলাম, এর উপর স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2, 7a প্লাস b এর মান জানি x, x বসাইলাম, 7a মাইনাস b এর মান জানি y, y বসাইলাম, প্লাস 7a মাইনাস b এর মান জানি y, y লিখলাম, এর উপর স্কয়ার আছে স্কয়ার। আমাদের সূত্র গেল হচ্ছে x স্কয়ার মাইনাস, মানে a x কে যদি a ধরি এবং y কে যদি b ধরি, তাহলে গেল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই লাইন সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তো এইটা সমান আমরা লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার। তো এরপরের লাইনে আমরা এটা লেখার পরে x আর y এর মান আমরা বসাই দিব। তো x এর মান আমরা জানি 7a প্লাস b, সূত্রে মাইনাস, এই অঙ্কের মাইনাস, আর y এর মান জানি হচ্ছে 7a মাইনাস b। যেহেতু উপরে হোল স্কয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার দিয়ে দিব। তো এখন কাজ হচ্ছে নিচের লাইনে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা অঙ্কের ভিতর থেকে উঠাই দিব। তো ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠাই দিই, থাকতেছে হচ্ছে 7a প্লাস b, এই মাইনাস, আর এই ব্র্যাকেট উঠাই দিলে এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 7a, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে b স্কয়ার আছে স্কয়ার। আমরা এখানে কাটাকাটি করব। আমাদের কাটাকাটি যায় কোনটা, এই মাইনাস 7 এবং প্লাস 7 কাটাকাটি যায়, মানে আমরা বাদ দিয়ে দিব। থাকতেছে হচ্ছে b প্লাস b, মানে একটা b আর একটা b, মানে মোট আছে দুইটা b। আমরা লিখবো হচ্ছে 2b, এর উপরে স্কয়ার আছে স্কয়ার, স্কয়ারকে ভাঙাবো আমরা। এই 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 দুইবার গুণ, তাহলে আমরা লিখবো 4, আর b এর উপর স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার। আমাদের উত্তর আসছে হচ্ছে 4b স্কয়ার। এটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার। আমাদের অঙ্কের প্রথম কাজই হচ্ছে কোন সূত্র গেছে সেটা আগে খেয়াল করা, এরপরে সেই সূত্র অনুযায়ী অঙ্কটা সমাধান করা। তারপর 19 নম্বর অঙ্কটাও দেখলাম। 20 নম্বর অঙ্কটা হচ্ছে এই 18 নম্বর অঙ্কের মতোই। তোমরা 18 নম্বর অঙ্ক থেকে অঙ্কটা করতে পারবে। তোমরা এই 20 নম্বর অঙ্কটা নিজে নিজে করবে ধারণা নেওয়ার জন্য, দেখো যে পারো নাকি। যদি পারো তাহলে মনে করবে যে অঙ্ক আর সমস্যা থাকবে না। তো প্রথমে আমরা এখানে আছে হচ্ছে 2x প্লাস 3y স্কয়ার, এখানে চিহ্ন আছে হলো প্লাসের, আমরা প্লাসের সূত্রটা নিব। প্লাসের সূত্রটা নিলে কি অঙ্ক এই একই নিয়মে আমরা সমাধান করতে পারবো। আমাদের প্রথম কাজই হচ্ছে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা নেওয়া। তো তোমরা এটা নিজে নিজে করবে, আর করে দিলাম না। তো এর পরবর্তী ভিডিও পেতে, এই অঙ্কগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।